ওগো, বাসায় ফিরবা কখন? কেন, কিছু লাগবে? হুম, এমনি। ও আচ্ছা। এই শোনো শোনো। কি? না মানে, কি? একটা ইয়ে আনবা। ইয়ে? ইয়ে আবার কি? আরে ইয়ে ইয়ে। আরে বাবা, সেটাই তো জিজ্ঞেস করছে, ইয়েটা কি? ওহো, বলবো না। না বললে আনবো কিভাবে? থাক, লাগবে না। আহা, বলোই না। উফ, তুমি প্রতিদিন বাসায় আসার সময় নিয়ে আসো, আর এখন বলছো ইয়েটা কি? আচ্ছা, সোজাভাবে বলো, কি লাগবে? বলবো না, থাক বলবো না। আহা, একবার বলেই দেখো না। আসার সময় আমার জন্য ডেইরি মিল্ক চকলেট নিয়ে আসবা, কেমন? এই কথা? হুম। কি এক স্বভাব পেয়েছো বাচ্চাদের মতো। হুম, আমি এখনো বাচ্চা, ওকে? কদিন পর নিজের কোলে একটা বাচ্চা আসবে, আর উনি এখনো নিজেকে বাচ্চা দাবি করে। চুপ ফাজিল, একদম মাইর দিব। খালি পচা কথা বলে। এটা পচা কথা? পচা কথা। আমি এখন বাবু নিতে চাই না। এখন নিলে সমস্যাটা কি? আরো 1 বছর পর নিব। কিন্তু কেন? আমি এখনো বাচ্চা, আর একটা বাচ্চার কোলে তুমি অন্য একটা বাচ্চা কিভাবে দিবা বলো? সো এখন আমার ধারের কাছেও আসবা না বলে দিলাম। তুমি বাচ্চা? আমি এখনো বাবু। আজকে বাসায় এসে নেই। আবার পচা কথা বলে একদম মার দিব কিন্তু। আজ রাতে বাসায় এসে নেই, তারপর পচা কথা কি সেটাই বোঝাবো। আমি রাতে আম্মুর সাথে ঘুমাবো তাহলে। বললে হয়ে গেল। রাতে বাসায় এসে নেই, দাঁড়াও। চুপ, খালি দুষ্টুমি দুষ্টুমি ছাড়া একটা কিচ্ছু বোঝে না, ফাজিল একটা। বুঝতে চাইও না। রান্না আছে, ফোন রাখছি এখন। মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে আজ 2 বছরের কাছাকাছি। নাম নীলিমা। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমাদের। জীবনের প্রেম কি জিনিস সেটা কখনো বুঝতেই পারিনি, কারণ ভার্সিটি লাইফে একটু হাপাগোপা টাইপের ছিলাম। বলতে গেলে খুব বেশি বোকা টাইপের। মেয়েদের চাওয়া পাওয়াগুলো বুঝতাম কম, তাই কখনো প্রেম করতে পারিনি। কিন্তু নীলিমাকে বিয়ে করার পরে কেমন যেন চালাক হয়ে গেছে। সে বিয়ের পর থেকে আজ অবধি একটা অভ্যাস প্রতিদিনই কন্টিনিউ করতে হয় আমাকে। সেটা হচ্ছে প্রতিদিন অফিস থেকে বাসায় ফেরার পথে নীলিমার জন্য চকলেট আমাকে নিতে হবে। আর না নিয়ে গেলে তো হয়েছে, শীতকালে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলো তো নীলু, কি? প্রতিদিন এত চকলেট খাও কেন? আচ্ছা, তুমি প্রতিদিন ভাত খাও কেন? পেট ভরানোর জন্য। আমিও চকলেট খাই, আমার পেট ভরানোর জন্য। চকলেট খেতে খেতে নীলিমা আমার প্রশ্নের উত্তর দিল। চকলেট খেলে মানুষের পেট ভরে, সেটাই প্রথম শুনলাম আমি। চকলেট খেলে কারো পেট ভরে? আর কারো পেট ভরে কিনা জানি না, তবে আমারটা ভরে। অদ্ভুত অভ্যাস তোমার। সারাদিন বাসায় একা থাকি, তাই চকলেট খেয়ে দিন পার করি। ভাবছি তোমাকে একটা জীবন্ত পুতুল এনে দেব। পুতুল আবার জীবন্ত হয় কখনো? হায় হায়, এই পুতুলটা সারাদিন ঘরের এক কোণা থেকে অন্য কোণে ঘুরে বেড়াবে, দৌড়াদৌড়ি করবে, দুষ্টুমি করবে। তোমার আর একা লাগবে না তখন। এতক্ষণে তোমার কথার মানেটা কি তা বুঝেছি। এই ছোট কথাটা বুঝতে এতক্ষণ? তোমার মতলব আমি বেশ ভালোই বুঝি। সবই হচ্ছে কাছে আসার ধান্দা। হ্যাঁ, কি যে বলো না তুমি। সত্যি তো? আচ্ছা, একটু এদিকে আসো তো। কেন? মাথায় হাত বুলিয়ে দিই তোমার। থাক, লাগবে না। কেন কেন? বললাম না তোমার ধান্দা আমি বেশ ভালোই বুঝি। এখানে ধান্দার কি আছে জানো? আছে বস, আছে। আমার কলেজাটা, আমার জানোটা, আমার পাখিটা। চুপ, একদম চুপ। একটু কাছে আসো না জানো। না, আসবো না। তাহলে আমি আসছি। খবরদার, একদম কাছে আসবা না। বউয়ের কাছে আসতে সমস্যা কি? দাঁড়াও, আম্মুকে ডাক দেই। এই থাক থাক, লাগবে না, আমি চলে যাচ্ছি। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। ইমোশনাল ব্ল্যাকমেল পরে বুঝাবো তোমাকে। কচু বুঝবা তুমি, যাও ভাগো। যতবারই মধুর কণ্ঠে বউর কাছে একটু আদর করতে চেয়েছে, বউ আমার ততবারই তেলে বেগুনে জ্বলে উঠেছে। আমার একটা আফসোস,
জীবনে বউয়ের মুখ থেকে গ্রামীণ ফোনের মতো কখনো বলতে শুনলাম না। চলো বহুদূর। ভাবছি আরেকবার বিয়ে করব। কি বললা তুমি? বললাম আরেকবার বিয়ে করব। বিয়ে। বিয়ে করবা? হ্যাঁ করব। আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটু আসছি। কোথায় যাবা? ভাতের মার ফেলে আসি, সাথে তরকারিটা একটু পানি দিয়ে আসি। চুলা থেকে নামিয়ে এই গরম ভাত খাওয়ার মজা অন্যরকম। এজন্য আমার আম্মু খুব বেশি দিনের জন্য নানুর বাসায় থাকতে পারেনি কখনো। কারণ আমাদের একটা অভ্যাস ছিল, সবসময় গরম গরম ভাত খাবো। একবেলার ভাত অন্য বেলা খাবো না, প্রত্যেক বেলায় ভাত রান্না করে তারপরই খাবো। বাজ অভ্যাস বলা চলে অবশ্য। এই যে জনাব। বউয়ের মধুর কণ্ঠস্বরে ডাকে মুচকে একটা হাসি দিয়ে দরজার দিকে তাকালাম। হে মা, তোমার হাতে এটা কি বউ? কেন দেখতে পাচ্ছ না? না গো, এটা কি? খুন্তি গরম করে এনেছি তোমার জন্য। মানে কি? কি বলছে এসব? ও মা, বাবুটা আমার কিছু বুঝি না বুঝি। এটা দিয়ে কি করবা বউ? কি করব বুঝো না? না, বুঝি না তো। তোমার পিঠে লাগাবো এটা। হোমা, হাত পা কেঁপে একদম শেষ। খুন্তিটা দেখে মনে হচ্ছে সবেমাত্র চুলা থেকে গরম করে এনেছে। এটা যদি কোনোভাবে শরীরে লাগতে পারে তাহলে আমি নির্ঘাত হক্কা পাবো। বউ, টুনটুনি পাখি আমার, হাত থেকে ফেলে দাও এটা প্লিজ। এত সহজ না। বিয়ে করবি আবার, তাই না? আরে আমি তো বুঝাতে চেয়েছি যে আমি তোমাকে আবার বিয়ে করব। চুপ মিথ্যুক, একদম খুন করে ফেলবো মিথ্যা কথা বললে। না বউ, মিথ্যে বলছি না। আবার? সত্যি বউ, বিশ্বাস করো। তোর বিশ্বাসের খেতায় আগুন। ছেড়ে দাও বউ, এবার মতো ছেড়ে দাও। কিসের ছাড়াছাড়ি? কোনো ছাড়াছাড়ি নাই আজকে। শেষবার মতো বলছি তো। চুপ কর হারামজাদা। তোর বিয়ে করার শখ জাগছে মনে, তাই না? আয়, আজকে তোরে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে বিয়ের শখ মিটাই। আয় কাছে আয়। আসবো না, আসবো না। আয় কাছে আয় বলছি। একদম না, আমি এখন পালাবো। খবরদার, পালানোর চেষ্টা করলে ঘরে ঢুকতে দিব না আর। তাতে কি, গার্লফ্রেন্ডের বাসায় থাকবো। কি, ঘরে বউ রেখে বাইরে গার্লফ্রেন্ড? তবে রে হারামি, আজকে তো তোরে কিছুতেই ছাড়ছি না আমি। বউ রেখে গার্লফ্রেন্ড? হ্যাঁ, দাঁড়া, ছুটাচ্ছি তোর গার্লফ্রেন্ডের চিন্তা, দাঁড়া। বউ আমার একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা দিয়ে যে পালাবো সে রাস্তাও নেই। বউ আমার গরম খুন্তি নিয়ে ক্রমশ আমার কাছে আসছে। কি করি এখন? চোখ বন্ধ করে মাথা চুলকাচ্ছে আর উপরের দিকে তাকিয়ে মনে মনে বলছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে।